এইটা হলো ঈমান। হালে দিল কিসকো সুনায়ে আপকে होती हुए, हाले दिल किसको सुनाए आपके होती हुए। मैं गुलामी मुस्तफा होए मेरे पहचान है। আল্লাহ রাসূলের ব্যাপারে বলতেছে, मैं गुलामी मुस्तफा होए मेरे पहचान है। गम मुझे क्यों कर सिताए, गम मुझे क्यों कर सिताए आपके होती हुए। हाले दिल किसको सुनाए आपके होती हुए। পৃথিবীর মানুষদেরকে আশিক রাসূল ডাক দিয়া বলেন, তামাম দুনিয়ার মানুষগুলিকে যদি একত্রিত করে দেওয়া হয় আর যদি আমাদেরকে জানানো হয় সারা দুনিয়ার সমস্ত মানুষের মুসিবতগুলিকে তোমার উপরে দিয়ে দিলাম, সারা দুনিয়ার মানুষের মুসিবত তোমার মধ্যে চলে আসছে, আর এই মুসিবত থেকে বাঁচার জন্য তুমি কোনো পথ পাইতেছ না, তখন কি করবা? আশিক রাসূল ডাক দিয়া বলেন, সারা পৃথিবীর মুসিবত যদি আমাদের উপরে চলে আসে, আমরা একটা কাজ করি, একটা কাজ রাসূলের দুরূদ নিয়া বৈশা যায়, রাসূলের আদর্শগুলো আমরা চর্চা শুরু করে দেই, রাসূলের ভালোবাসার কথা স্মরণ করি। সারা পৃথিবীর ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মুসিবত মৃত্যুদণ্ড যদি আমাদের মাথার উপর চলে আসে, তাহলে চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই, কারণ আমরা রাসূলের মহব্বতে পাগল পরা হয়ে যাই। রাসূলের প্রেমে যখন পাগল পরা হয়ে যায়, সারা দুনিয়ার সব মুসিবত আমাদের কাছে ছোট। রাসূলের প্রেমে যখন পাগল, সারা দুনিয়ার মুসিবত আমাদের থেকে দূরে চলে যায়। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, তোমাদের মহব্বতের জায়গাটা রাসূলের আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করো। উদাহরণ দিয়া বলি, বাংলাদেশের মধ্যে বিভিন্ন দেশের যুবকদের অনুসরণ করে বাংলাদেশের যুবকরা ডাক দিয়া বলি, নেইমারকে চিনো? ডাক দিয়া বলেন, নেইমার আমার প্রাণের একজন মানুষ। ডাক দিয়া বলি, রে মেসিরে চিনো? ডাক দিয়া বলতেছেন, বাবা আমি মেসিকেও চিনি। কেমনে চিনো? তোমার কোনো পরিচিত মানুষ? বলে, না না, পরিচিত কোনো মানুষ না, তবে তার খেলাকে আমি বড় পছন্দ করি, যার জন্য সারা পৃথিবীর মধ্যে একটা খেলা, মনে রাখবেন, খেলা যেটার কোনো বাস্তবতা নাই, নামেই হলো খেলা। এই খেলার জন্য সারা পৃথিবীর মানুষ তাদেরকে মহব্বত করে, একটু মেধাটাকে খরচ করেন। যেই মেসির একটা পায়ের গোলের জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে তাকে ভালোবাসে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনের চরিত্র দিয়া জান্নাত কামাই করবে, মেসির মহাব্বতে যদি পাগল পারা হইয়া রাত 3টার সময় খেলা দেখার জন্য দুনিয়ার জমিনের মধ্যে দাঁড়ানো থাকতে পারে, তাহলে রব্বে কাবার কসম করে বলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহাব্বত থাকলেও তাহাজ্জুদের নামাজ মিস হবে না। যুবকদেরকে ডাক দিয়া বলেন, এরে ছেলে, তুই বারবার কি দেখোস টিভির মধ্যে? অন্য কোনো কিছু না, আল্লাহর রাসূলের মহব্বতের জায়গায় মেসির মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বতের জায়গার মধ্যে নেইমারের মহব্বত। ও যুবক, ও যুবক, রাসূলের মহব্বতের জায়গার মধ্যে তুমি ওই সুন্দরী নারীর মহব্বত ঢুকাইছো, যার পরিণাম
মা বোনেরা, যদি পর্দার অন্তরালে থেকে শুনেন, ভালো করে বুঝে নেন, আত্মহত্যা এমনিতেই করেন নাই, কারণ রাসূলের মহাব্বতের জায়গার মধ্যে দুনিয়ার নিকৃষ্টতম একটা মানুষের মহাব্বত ঢুকাইছেন। আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহর মহাব্বত, রাসূলের মহাব্বতের জায়গায় যদি দুনিয়ার নাপাকি কারো মহাব্বত ঢুকাও, তাহলে অশান্তি আর আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না।